আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক, অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করতে আসলাম। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম তো ভারতের মাটিতে তারা সরকারিভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ভারতের মাটিতে খেলতে যাবে না। এটা অবশ্যই সাধুবাদ জানাই বাংলাদেশ সরকারকে। তো পাশাপাশি আমরা যারা সাধারণ দর্শক আমাদের আক্ষেপেরও জায়গা আছে। আমরা ২০ বছর ধরে ক্রিকেট খেলছি। আমরা আজও পর্যন্ত একটা এশিয়া কাপ বলেন ভালো কোনো টুর্নামেন্টে আমরা জয়ী হয়ে আসতে পারিনি। এক ত্রিদেশীয় সিরিজ ছাড়া আমরা আজও পর্যন্ত ভালো কিছু অর্জন করতে পারিনি। এ ব্যর্থতা আমাদের কিসের আসলে? ক্রিকেটটা এগোবে কিভাবে আমাদের বাংলাদেশ থেকে? তো যত দ্রুত সম্ভব আমাদের সরকারের উচিত এই ক্রিকেট নিয়ে ভাবার এবং বাংলাদেশের যারা ক্রিকেটার আছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবা উচিত। যাতে এখান থেকে ভালো, ভালো প্লেয়ার গুলো বেরিয়ে আসতে পারে। তো আমরা বড়, বড় টুর্নামেন্টে কেন ভালো করছি না সেটার দিকেও নজর রাখা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সহ যারা দায়িত্বে আছে। তো এর পাশাপাশি আরো অনেক ভূমিকা রাখতে হবে। আমার মনে হয় বাংলাদেশের যে ঘরোয়া লীগ খেলা হয়, পাশাপাশি বাংলাদেশের জেলা ভিত্তিক টুর্নামেন্ট গুলোও যদি চালু করা হয় তাহলে এখান থেকে অনেক ভালো, ভালো ক্রিকেটার, বোলার তৈরি হবে। অন্যথায় বাংলাদেশের ক্রিকেটের উন্নতি কোনোভাবেই সম্ভব না। বিশেষভাবে আমি মনে করি। আর যারা এই যে বড়, বড় কথা বলে অনলাইনে এসে যে আমরা বাংলাদেশের অনেক দর্শক আমাদেরকে গালি দেয়। যেমন মেহেদী মিরাজ সেদিন বলছে আসলে। তো আসলে এই কথাগুলো আসলে আবেগপ্রবণ হয়ে অনেকে ইমোশনাল কথাবার্তা বলে। তো আমরা সবসময় চাই বাংলাদেশের উত্তরোত্তর ভাবে যাতে ক্রিকেটের উন্নতি হোক সেই দোয়া করি এবং বাংলাদেশ ক্রিকেট আরো এগিয়ে যাক এবং বিশ্ব দরবারে আমরা যেন সম্মানের সহিত খুব দ্রুত বিশ্বকাপ ঘরে আনতে পারি। তো আপনারা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। এত সময় আমাকে দেখার জন্য, কথা শোনার জন্য। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।